আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ৩ সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সূরা ৩ মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াত-তিনি ওয়াত, দেখুন তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এখানে দেখুন তা হরফের উপরে ৩ কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো তাসদীদ। তো তার উপরে তাসদীদ থাকার কারণে এই তা হরফটি দুইবার উচ্চারণ করে পড়ব। ওয়াত তি, তি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজম আলাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তা ইয়া জের তি, ওয়াত তি নি, ওয়াত-তিনি ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তো এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াজ-যাইতুন ওয়াজ-যাইতুন। সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি ওয়াতুরি। তকে মোটা করে উচ্চারণ করব, তার উচ্চারণ করা যাবে না। ত ওয়াও পেশ তু এক আলিফ টানবো, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াতুরি সিনিন সিনিন সিনিন। সম্পূর্ণ আয়াত একসাথে বলছি। ওয়াতুরি সিনিন ওয়াহাযাল। হার উপরে খারা জবর আছে, উপরের দিকে ধাবিত করে এই হাকে এক আলিফ টানি পড়ব। হা খারা জবর হা। ওয়াহাযাল বালাদিল ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। এখানে কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। প্রিয় দর্শক, কলকলার হরফ ৫টি, কফ ত বা জিম দাল। এই ৫ হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। এই ৫টি হরফের ভিতরে প্রথম দুইটি কফ ত, এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। যেরকম দেখুন এখানে লাম কফ জবর লাক, প্রথম দুইটির ভিতর এখানে একটি হরফ কফ আসছে, এই কারণে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তারপরে দেখুন বাকি ৩টি হলো বা জিম দাল, এই ৩টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। এখানে দেখুন দাল হরফ আছে, কফ দাল জবর কদে নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করব। তো দেখুন
لقد خلقنا الإنسان ইং এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ফি এখানে তিন আলিফ টান জেরের বাম পাশে জাজমালাইয়া মদর হরফ তো এই মদর হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় ফি আহসানি তাকওয়িম في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه সুম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে এই কারণে এই পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব দেখুন সুম্মা রাদাদনাহু দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব দাল দাল জবর দাদে ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون সম্পূর্ণ আয়াত বলছি দেখুন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আবার বলছি দেখুন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم أليس الله بأحكم الحاكمين মি 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় দেখুন সম্পূর্ণ আয়াত বলছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন প্রিয় দর্শক আমি এখন সূরা 3 আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين